আসসালামু আলাইকুম। প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো ৩০ টি ক্যাম্বেল হাঁস পুষে প্রতি মাসে কিভাবে আপনি ৩ থেকে ৳৪,০০০ লাভ করবেন। তো মূলত আমার এখানে ক্যাম্বেল হাঁস আছে ২৫০ মতো। তা আমি এখানে আপনার একটা হাঁসের ছোট কাল থেকে শুরু করে ডিম আসা আগ পর্যন্ত কত টাকা খরচ হয় সেই হিসাবটা আপনাদের দেব। তা দেখেন, একটা হাঁসের ডিম আসা থেকে শুরু করে আপনার ছোটকাল থেকে শুরু করে ডিম আসা পর্যন্ত একটা হাঁসে আপনার খরচ হবে ৳৬০০। আপনি যদি হাঁস পালন করতে চান আবদ্ধ অবস্থায় সেক্ষেত্রে আপনাকে একটা হাঁসের পিছে ৳৬০০ খরচ হবে। আর যদি আপনি মুক্ত অবস্থায় পালন করেন সেক্ষেত্রে আপনার একটা হাঁসে ৳২০০ থেকে ৳৩০০ খরচ হবে। কারণ খাবারের কস্টটা অর্ধেক কমে আসবে। সেক্ষেত্রে আপনার শুধু সন্ধ্যায় বা বিকেলের দিকে খাবার দিলে হবে। যেহেতু আমি মুক্ত অবস্থায় পালন করতে পারি না, আবদ্ধ অবস্থায় পালন করি, সেক্ষেত্রে আমি আপনার আবদ্ধ অবস্থায় টার হিসাবটা দিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, আমার অন্য ভিডিওতে কিন্তু আমার হাঁসগুলো নদীতে আমি চড়াইছি সেই ভিডিও আপনারা দেখছেন। সেটা হলো আমার বাড়ির পাশে একটা নদী আছে। সেখানে হাঁস আমি কিছু সময় চড়াই। তবে সেখানে আসলে খাবার নাই। ওই গোসলটা করে ওরা ১০ থেকে ১৫ মিনিট বা সর্বোচ্চ ০.৫ ঘন্টা ওরা গোসল করে ওদেরকে আমি বাড়ি নিয়ে চলে আসি। যার কারণে আমার পুরোটাই আবদ্ধ অবস্থায় পালন করা হয়। কারণ আমি যদি যেখানে খাবার দিচ্ছি আমি যদি এখানেই আপনার একটা গর্ত করতাম তাহলেও কিন্তু আমার এখানেই গোসল করতে পারতো। কারণ নদীতে গোসল করলে কি হয়? ওদের গাওটা পরিষ্কার বেশি হয়। নদীতে মূলত বেশি খাবার নাই। ওই শ্যাওলা-ট্যাওলা খায় কোনমত করে। তো মূলত হচ্ছে যে আপনার ৩০ টি হাঁস পালন করতে ছোটকাল থেকে শুরু করে হাঁস পালন করতে কয় টাকা খরচ হবে এবং একটা ডিমের দাম কত টাকা এবং ডিমটা আপনার বিক্রি করলে কত টাকা লাভ থাকে সে সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তা ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাই আমি ১ম এ বলি যে একটা হাঁসের বাচ্চা আপনাকে কিনতে হবে। যদি আপনি এ গ্রেডের ছোট হাঁসের বাচ্চা কেনেন তাহলে আপনাকে ৳৪২ থেকে ৳৪৫ পর্যন্ত খরচ হবে। যদি আপনি শুধু মুরগি হাঁস কেনেন। আর যদি আপনি মোরগ মুরগি ভাসাল কেনেন সেক্ষেত্রে আপনি স্থানীয় কিনতে পারবেন। আপনার ৳২৫ থেকে ৳৩০ খরচ হবে। আর যদি মনে করেন যে না আমি শুধু মুরগি কিনবো, আমি ডিম পাড়াবো, সেক্ষেত্রে আপনার একটা হাঁস ৳৪০ বা ৳৪৫ এর ভিতরে আপনাকে কিনতে হবে। তা সেই হিসাবটা বাদে আমি শুধু খাবারের খরচটা বলি। একটা হাঁসে প্রত্যেকদিন ৳৩ থেকে ৳৫ পর্যন্ত খাবার খাইতে পারে। তা আমি গড়ে ধরলাম ৳৫। কারণ ৳৫ র কম খাবার আপনার খাবে না। কারণ যেখানে আপনার ছোটকালে প্রতিদিন আপনার একটার খাবারও খায় না। আস্তে, আস্তে বড় হয়, আস্তে, আস্তে খাবারের পরিমাণটা বাড়ে। তো ডিম আসা পর্যন্ত এভারেজ আপনার মনে করেন ডিম আসার আগ দিয়ে একটু বেশি খাবার দিতে হয়। সেক্ষেত্রে আপনাকে ৳৭, ৳৮ র খাবার চলে যায়। আবার তার আগে আপনাকে ৳২, ৳১ খাবার থাকে। সেই হিসাবে আপনার এভারেজ আপনার কিন্তু আ ৳৫ খাবার খাবে। তাইলে ৳৫ খাবার খাইলে আপনার একটা হাঁসে যদি ৳৫ খাবার খায়, তাইলে আপনার ৩০ টা হাঁসে কিন্তু আপনার খাবার খাবে পা ৫ ৩০ গুণ ৳১৫০ অর্থাৎ আপনার আ একদিনে একটা ৩০ টা হাঁসে ৳১৫০ র খাবার খাবে। এভাবে আপনি ১৫০ র সাথে ১২০ দিয়ে গুণ দেবেন। মনে করেন যে আপনি যদি ১২০ দিয়ে ১২০ দিন আমি ধরলাম এভারেজ। কারণ সেক্ষেত্রে আপনার হলো এভারেজ যদি আপনি এ এম ৳১২০ ১২০ দিন হয় কারণ ৪ মাসে আপনার ডিম পাড়ে। ৪ মাসের ডিম পারলেই আপনার ১২০ দিন আপনার হয় এভারেজ। আর আপনার সেক্ষেত্রে আপনাকে যে খরচটা হবে তাতে আপনার ৳৫০০ খরচ হবে। আর ৳৫০০ যখন আপনার খরচ হবে তাইলে আপনি ডিম উৎপাদন যখন করবেন তখন কিন্তু আপনার একটা হাঁসে আপনার ৳৭ বা ৳৮ র খাবার খাবে। যখন ডিম পাড়া শুরু হয়ে যাবে ৳৭ বা ৳৮ খাবার খাবে সে কিন্তু আপনার ডিম পাড়বে। একটা ডিমের দাম হবে কিন্তু আপনার প্রায় ১৬ থেকে ৳১৭। বর্তমানে কিন্তু আমাদের এলাকায় ৳১৭ পাইকারি। অন্য এলাকায় কি খবর জানি না। তবে ৳১৬-১৭ কমে নাই। আরেকটা কথা বলে রাখি আমি ৩০ টার ভিতরে কিন্তু ৩০ টাই যদি মুরগি হাঁস থাকে সেক্ষেত্রে ভালো। নাহলে আপনাকে যদি আপনি অ্যা ২৫ টা মুরগি ৫ টা মোরগ রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার আরো ভালো হবে। কারণ সেক্ষেত্রে ডিমের মূল্য আরো বেশি হবে। তা আমি ধরলাম ২৫ টা মুরগি আর ৫ টা মোরগ মিলে সব মিলে আপনাকে ৩০ টা হাঁস আছে। এই হাঁসগুলো যখন আপনার ডিম পাড়া শুরু করবে, প্রত্যেকদিন কিন্তু আপনার প্রায় ২০ টার উপরে ডিম থাকবে আপনার। কারণ ২৫ টা হাঁস থাকলে ২০ টা ডিম পারবে। ২০ টা ডিমের দাম কিন্তু প্রত্যেকদিন আপনার প্রায় আ